আসসালামু আলাইকুম কলিজার ভাই চাচা বন্ধুগণ। এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো আমাদের মাদ্রাসার। বেশ কিছুদিন আগে এই গাছগুলো আমরা মাদ্রাসার চতুর্পাশে রোপণ করি, কিন্তু পূর্ব আর পশ্চিম পাশে যে গাছগুলো লাগানো হয় এই গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই মাদ্রাসার ফিল্ডে ফুটবল খেলা হয়, ফুটবল খেলার কারণে পূর্ব এবং পশ্চিম পাশের গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা সবাই মিলে এই গাছগুলো তুলে অন্য জায়গাতে রোপণ করি। বেশ কিছু গাছ নষ্টও হয়ে গেছে, তার জন্যই ছোট ছেলেপিলেকে সঙ্গে নিয়ে আমি এই গাছগুলো অন্য জায়গায় রোপণ করি। এই সুপারি গাছগুলো চতুর্পাশে রোপণ করা হয় এই জন্য, যখন গাছগুলো বড় হবে তখন মাদ্রাসার চতুর্পাশে দেখতে সুন্দর লাগবে। কিন্তু দুর্ভাগ্য, পূর্ব এবং পশ্চিম পাশের গাছগুলো ফুটবল খেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই এই গাছগুলো অন্য কোথাও রোপণ করা হোক, তাতে করে গাছগুলো ভালো থাকবে। আমাদের গ্রামে কোনো খেলার মাঠ নাই, তাই আমরা মাদ্রাসার মাঠে সকল ধরনের খেলা খেলি। আমরা মাদ্রাসা মাঠে যেরকম খেলাধুলা করি ঠিক একই রকম ভাবে সবাই মিলে মাদ্রাসার উন্নয়ন কাজে সবাই মিলে পাশে থাকি। মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, তাই আমরা সবাই মিলে মাদ্রাসাকে সম্মানের চোখে দেখি। কিছুদিন আগে মাদ্রাসার পুরাতন টিনগুলো ফেলে দিয়ে পুরো মাদ্রাসায় নতুন টিন দিয়ে ছাউনি দেওয়া হয়। মাদ্রাসায় আরো 4টি দরজা এবং 11টি জানালা নতুন করে লাগানো হয়। মাদ্রাসায় আরো সংস্কারের কাজ চলছে। আপনারা যদি মাদ্রাসায় কেউ সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই মাদ্রাসায় সহযোগিতা করবেন। এটা নবীর ঘর, এখানে সহযোগিতা করলে আপনার কমবে না, বরং সে বাড়বে। আমাদের এই মাদ্রাসায় 7টি কড়ির গাছ ছিল। এই কড়ির গাছগুলো দিয়ে পুরো মাদ্রাসা ছায়ায় ভরপুর থাকতো। এখানে অনেক শান্তি থাকতো, অনেক বাতাস থাকতো। কড়ির গাছগুলো কাটার পর আমরা এই সুপারি গাছগুলো রোপণ করি, যাতে করে এই সুপারি গাছগুলো যখন বড় হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তাই আমরা সবাই মিলে এই সুপারি গাছগুলো রোপণ করি এবং মাদ্রাসায় সৌন্দর্য সৃষ্টি করি।